জেস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমরা শুরু করতে চলেছি। আর আমরা রয়েছি পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে। গত পর্বে আমরা পুরুলিয়ার অযোধ্যা ও ঝালদা সার্কিটের সমস্ত ভ্রমণ দ্রষ্টব্য কভার করেছিলাম, যার ব্লগ পেয়ে যাবেন পুরুলিয়া প্লেলিস্টে। এছাড়া লিঙ্ক পেয়ে যাবেন আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। আর এই পর্বে আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিট থেকে যাব গড়পঞ্চকোট সার্কিটে। আর এই ব্লগে আমরা শেয়ার করব সেই সমস্ত ভ্রমণ ডিটেলস। চলুন তাহলে স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। মুরুগুমা থেকে রওনা হয়ে গড়পঞ্চকোট যাওয়ার পথে আমরা প্রথমে দেখে নেব দেউলঘাটা মন্দির। আমরা আজকে চলেছি পুরুলিয়া থেকে, মানে পুরুলিয়ার অযোধ্যা আর ঝালদা সার্কিট দেখে আমরা আজকে যাচ্ছি টুয়ার্ডস গড়পঞ্চকোট। আর এই যাত্রায় আমরা ঘুরে দেখে নেবো হচ্ছে প্রথমে দেউলঘাটা মন্দির, দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এগুলো রাস্তার উপরে পড়বে, তাই এই দুটো স্পট দেখে দেন আমরা গড়পঞ্চকোট পৌঁছাবো। আর গড়পঞ্চকোটে আজকে আমাদের স্টে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের যে থাকার জায়গা আছে সেইখানে। খুব সুন্দর জায়গা, ওটাও তুলে ধরবো। টোটাল রাস্তা হচ্ছে আজকে 115 কিলোমিটার রাফলি। ট্রাভেল টাইম 3-3.5 ঘন্টা। বাট যেহেতু ওই দুটো স্পট দেখার জন্য আমরা দাঁড়াবো, সেই তো ওখানে একটু বেশি সময় লাগবে। পুরো জিনিসটাই আজকে এখানে তুলে ধরবো। রোড কন্ডিশন কিরম, সময় কত লাগে, খাবেন কোথায়, টোলই বা কত লাগে, মনে হয় না টোল লাগবে, বাট সমস্ত ডিটেলস আজকে তুলে ধরবো। তো সব বিস্তারিত তথ্য জানার জন্য দেখতে থাকুন। মুরুগুমা ইকো ট্যুরিজমের কিলোমিটার 10 মধ্যে রয়েছে জারি মোড়, যেখান থেকে লেফট টার্ন নিয়ে পিচের লিংক রোড বরাবর 5 কিলোমিটার মতো এগিয়ে গেলেই পরে দেউলঘাটা মন্দির। মুরুগুমা থেকে বেরিয়ে বেশ অনেকটা গ্রামের মধ্যে দিয়ে আসার পর বেগুনকোদর বাজার পেরিয়ে আমরা উঠলাম স্টেট হাইওয়েতে, যেখানে রাস্তার সৌন্দর্য সত্যি ক্যামেরাবন্দি করে রাখার মতোই। দুপাশে দিগন্ত বিস্তৃত মাঠ, যেখানে পাহাড় গিয়ে মিশেছে দিগন্ত রেখায়, আর রাস্তার দুপাশে সার বেঁধে সবুজ বৃক্ষরাশি অদ্ভুত এক সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। আর এই পথ ধরে এগোতে গিয়ে যাত্রাপথ আমাদের বেশ সুন্দরভাবে শুরু হলো। এর মধ্যে উপরি পাওনা পলাশ আর শিমুল গাছগুলো বসন্তের শুরুতে সেজে উঠেছে আগুন রঙে। পুরুলিয়া জেলার আরশা উন্নয়ন ব্লকে অবস্থিত দেউলঘাটা বিখ্যাত নবম ও দশম শতাব্দীতে মন্দিরগুলোর জন্য। পোড়া ইটের তৈরি দেউল থেকেই স্থানটির নাম হয় দেউলঘাটা। কংসাবতী নদীর তীরে অবস্থিত এই জনপদ মধ্যযুগে তৈরি হওয়া দেউলগুলোর মধ্যে 3টি মাথা তুলে দাঁড়িয়েছিল 2002 সাল পর্যন্ত, যার মধ্যে একটি ভেঙে পড়ে 2002 সালে। বর্তমানে 2টি দেউলই অবশিষ্ট রয়েছে, যেগুলো মূলত রেক দেউল। 2টি দেউল উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত এবং রয়েছে বার, গণ্ডি ও মস্তক। তবে মস্তক অংশ আজ প্রায় ভগ্ন অবস্থায়। পূর্বমুখী দেউলগুলোর প্রবেশপথ ত্রিভুজাকৃতি। দেউল ও ভিতরের মূর্তিগুলি পাল ও সেন বংশের সময়কালের শিল্পকার্যের সাক্ষ্য বহন করে। মন্দির আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঠিকই, তবে মন্দির গাত্রের সুসজ্জিত খোদাই কার্য আজও বিস্মিত করতে বাধ্য পর্যটকদের। ভগ্নপ্রায় এই মন্দিরগুলোর গর্ভগৃহে কোথাও রয়েছে শিবলিঙ্গ, যে লিঙ্গে 3টি স্তর, যারা পৃথক পৃথকভাবে ঘূর্ণায়মানও বটে। কোথাও আবার রয়েছে গণেশ মূর্তি। চতুর্ভুজ গণেশ মূর্তিটি পদ্মের উপর দণ্ডায়মান। প্রতিটি মূর্তি এখানে প্রস্তর নির্মিত। এখানে রয়েছে চতুর্ভুজ জগদ্ধাত্রীর মূর্তিও পদ্মের উপর দাঁড়িয়ে। শালাঙ্কারা এই মূর্তির এক হাত নষ্ট হয়েছে কালের অবক্ষয়ে। 4 ফুট যে দুর্গা মূর্তি এখানে রয়েছে, সেটি একাদশ শতাব্দীতে নির্মিত বলে মনে হয়। ডান হাতে তরবারিযুক্ত মা দুর্গার এক পা মহিষ পৃষ্ঠে আর অন্য পা সিংহের ওপর। এখানে আজও প্রতি বছর দুর্গাপুজোয় বলি হয়। চতুর্ভুজা সিংহবাহিনী মায়ের মূর্তিটি এখানে পাথর কেটে বানানো। শিমুল গাছের তলায় রয়েছে অষ্টভুজা অস্ত্রসজ্জিতা মা রণচণ্ডী। তবে স্থানীয়দের মুখে শুনেছি এখানে আরও অনেক মূর্তি নাকি পূর্বেই খোয়া গেছে। কালের গর্ভে
স্থানটিও আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসআই কর্তৃপক্ষের একটু অতিরিক্ত নজর থাকলে হয়তো স্থানটি তার স্থান মাহাত্ম্য নিয়ে আরও বহু বছর আমাদের মধ্যে বেঁচে থাকবে। কংসাবতী নদী ব্রিজ ধরে আমরা এখন এগিয়ে চলেছি গড়পঞ্চকোটের দিকে। পথে প্রথমে পড়বে পুরুলিয়ার জয়পুর। কোথাও গ্রাম্য মেঠো পথ, কোথাও আবার পাতলা পিচের রাস্তা। এইভাবেই আমরা এগিয়ে চলেছি। চলতে গিয়ে পথে কিছুক্ষণ অন্তর অন্তর পড়ছে ছোট ছোট গ্রামগুলি, যেখানে শান্ত নিস্তরঙ্গ গ্রাম্য জীবন মাঝে মাঝেই চোখ আটকে যাচ্ছে। প্রায় 20-30 কিলোমিটার গ্রামের মধ্যে দিয়ে চলতে চলতে এসে পৌঁছলাম জয়পুর রেল স্টেশনের কাছে। এখন এই রেল লাইনটিকে অতিক্রম করেই আমরা ধরব ন্যাশনাল হাইওয়ে 18। ন্যাশনাল হাইওয়ে রাস্তায় ওঠা মাত্রই চোখে পড়ল রাস্তার দুপাশে আগুন রঙা পলাশ আর শিমুল গাছের সারি। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। মুরুগুমা থেকে দেউলঘাটা হয়ে জয়পুরের উপর দিয়ে আসার সময় আমরা কোনো পেট্রোল পাম্প দেখিনি। পেট্রোল পাম্প রয়েছে ন্যাশনাল হাইওয়ে 18-এর ওপর। আমাদের যাত্রাপথের ঠিক সমান্তরালে যে রেল লাইনটি, এটি বর্তমানে বাঁকুড়া থেকে পুরুলিয়ার মধ্যে নতুন সংযোজক রেলপথ। মশাগ্রাম থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত এই রেল লাইনটি অদূর ভবিষ্যতে যোগাযোগের মাধ্যমকে আরও সুগম করবে বলে আশা করা যায়। যাই হোক, এই ন্যাশনাল হাইওয়ে 18 ধরে আমরা যাব আইমন্ডি পর্যন্ত। আইমন্ডি টোলগেটের একটু আগে আমরা লেফটে টার্ন নিয়ে স্টেট হাইওয়ে 5 ধরে এগোবো পুরুলিয়ার রঘুনাথপুরের দিকে। আমরা এখন আছি স্টেট হাইওয়ে 5-এ। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব রঘুনাথপুর। রঘুনাথপুর পুলিশ স্টেশন থেকে ডান দিকে আদ্রা যাওয়ার পথ ধরে আমরা এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিবিজড়িত জয়চণ্ডী পাহাড়। পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত জয়চণ্ডী পাহাড়ে। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেছি। আমার পেছনে জয়চণ্ডী পাহাড় আশা করি দেখতে পাচ্ছেন। খুবই ভালো লাগছে জায়গাটা পৌঁছে, আর রাস্তাও খুব ভালো। স্টেট হাইওয়ে 5 ধরেই এলাম আমরা। খুব ভালো, আপনারা আসতে পারেন গাড়ি নিয়ে, কোনো অসুবিধা হবে না অ্যাজ সাচ। আর এখানে পার্কিংও বিশাল বড় জায়গা। পার্ক করে এবার আমরা উপরে উঠবো, দেখি কতটা উঠতে পারি, বিকজ গরমও আছে আর বাজেও অনেক, 3:30 বাজে। এখন আমরা যাবো আর কি এরপরে এখান থেকে গড়পঞ্চকোট। তো দেখি কত দূর কি হয়, আর পাহাড়ে উঠি, সাথে আপনাদেরকেও দেখাই। জয়চণ্ডী পাহাড়টির উচ্চতা 155 মিটার বা 509 ফিট।
ছোটনাগপুর মালভূমির প্রান্ত সীমায় থাকা পুরুলিয়ার গড় সার্কিটের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এই জয়চণ্ডী পাহাড়। পড়ন্ত বেলায় পৌঁছে এই পাহাড়কে আমরা আরো সুন্দরভাবে নতুন করে আবিষ্কার করতে পারলাম। এই সিঁড়ি আমাদের ওপরে ওটা শুরু হচ্ছে, এই সিঁড়ি ধরে ধরে ওই ওপর অব্দি উঠতে হবে। আর সিঁড়ি এমনি ভালোই, দেখতেই পাচ্ছেন, মানে খুব ছোট ছোট স্টেপ আছে আর বেশ চওড়া। আশা করি ওপর অব্দি উঠতে পারবো, বেশি কষ্ট হবে না। গরমটাতেই একটু যা কষ্ট, তাছাড়া ঠিক আছে। আমরা উঠছি, মোটামুটি অর্ধেক উঠে গেছি মনে হচ্ছে। এখন পুরোটা না উঠলে বুঝতে পারবো না। এরকম ঘুরে 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 সিঁড়ি গেছে ওপর অব্দি। দিল্লি অনেক দূর এখনো, চলুন। আমরা এখন পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়, মানে জয়চণ্ডী পাহাড়ের টপে। আর আমার পেছনের ভিউ তো দেখতেই পাচ্ছেন, অপূর্ব। বেশ কিছুটা সিঁড়ি ভেঙে উঠতে হলো, বাট খুব একটা কষ্ট হয়নি। একটুখানি সময় নিয়ে উঠলে ওঠা সম্ভব, কোনো অসুবিধা নেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন লোকেরা আছে, এনজয় করছে। আর চারিদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এরকম, মানে অপূর্ব সুন্দর। যা ভেবেছিলাম ইভেনচুয়ালি তার থেকেও সুন্দর। আর এখানে জয়চণ্ডী মাতার মন্দিরও আছে। মন্দিরটা লাকিলি আজ খোলা, তো এখন আমরা দর্শন করব যাওয়ার সময়। আর চারিদিকটা ঘুরে দেখব, যেরকম বাকিরাও এনজয় করছে আমরাও করব। আর একবার আপনাদেরকেও পুরোটা ভালো করে ঘুরে দেখাই। তা এটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। এই যে ওপরে এলে অবশ্যই দর্শন করবেন। আশেপাশের রেঞ্জটা পুরো ঘুরে দেখাচ্ছি। তো আমরা এইটাই সব থেকে বড় পাহাড়। এই যে ওই দিকটা হচ্ছে এন্ড, একদম মাথায় আর কি। আমরা ওই দিকেও যাব। আর এখানে সাইনি দাঁড়িয়ে, সাইনি খুব সাবধানে, তুমি কিন্তু খুব ধারে দাঁড়িয়ে, আর কোনো রেলিং নেই, সো বি কেয়ারফুল। তো এই সাইনিও এনজয় করছে। এটি এই পাহাড়ের সর্বোচ্চ স্থানে থাকা জয়চণ্ডী মাতার মন্দির। মন্দিরের বিগ্রহে অদ্ভুত এক ধনাত্মকতা, আধ্যাত্মিকতা আর অতিজাগতিকতার মেলবন্ধন। এই মন্দিরে এলে তাই পরিতৃপ্তিও অনুভূত হয় অসাধারণ। এখানে রয়েছে সর্বশক্তিমান হনুমানজির মন্দিরও। দুই মন্দির দর্শন করে আজকের যাত্রাকে 16 আনার ওপর 18 আনা সার্থক করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য গড়পঞ্চকোটের দিকে। আবার স্টেট হাইওয়ে 5 ধরে আমরা এখন যাব প্রায় কিলোমিটার 25 পথ।
স্টেট হাইওয়ে ছেড়ে আমরা এখন ধরেছি গ্রামের ভিতরের লিংক রোড। এই রাস্তা বরাবর যাব কচপেল পর্যন্ত, তারপর লেফট টার্ন নিয়ে গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটের ইকো ট্যুরিস্ট রিসর্টকে বাঁদিকে রেখে এই রাস্তা ধরে আরও কিছুটা এগিয়ে গেলেই পরে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের প্রকৃতি ভ্রমণ কেন্দ্র রিসর্টটি, যেটা আমাদের গড়পঞ্চকোটের থাকার ঠিকানা। যাই হোক, যাত্রাপথে এখানে অসম্ভব সুন্দর। পলাশ শিমুলের দেশে এই যাত্রাপথ আমাদের জীবনে একটা অবিস্মরণীয় অধ্যায় হয়ে থেকে যাবে আজীবন। এই হলো প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের এন্ট্রান্স। রিসর্টের নামটি যে কতখানি সার্থক সেটা এক লহমায় বোঝা যায়। সম্পূর্ণরূপে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই রিসর্টে কত যে জীবজগতের বাস তার ইয়ত্তা নেই। তো আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। আমার পেছনে দেখছেন এটা রিসেপশন, আর এই গেট দিয়ে এক্ষুনি উঠলাম আমরা। তো গেট দিয়ে এসেই প্রথমে পরে রিসেপশনে আপনার বুকিং স্লিপ দেখিয়ে আপনি বুকিং চেক ইন করে নিতে পারেন, দিয়ে তারপরে সোজা এখন গিয়ে আগে খেয়ে নেবো। আমরা খাবার বলা ছিল আগে থেকে, ওনারাই ফোন করে অর্ডার নিয়েছিলেন, দেন তারপরে রুমে যাব। তাহলে চলুন দেখাই। তো এই হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে রিসেপশন আমার এইদিকে, আর এন্ট্রেন্স থেকে ঢুকেই এদিকে হচ্ছে কার পার্কিং। তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি ঢুকে। এগুলো থাকার রুম, বাট এটা আমাদের না। আর এই দেখুন কি অপূর্ব জায়গা। আর সোজা যাচ্ছি এখন আমরা। খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে। এ দেখুন গোলাপ, আর এই একটা গোলাপ। খুব অপূর্ব অপূর্ব ফুল চারিদিকে এখানে, মানে এনারা এত সুন্দর সাজিয়ে রেখেছে। আর পাশেই পাহাড়ের গায়ে আর কি এটা একদম। তো এখন আমরা সোজা যাচ্ছি। এই যে ওপরে এটা দেখছেন, এটা হচ্ছে ক্যান্টিন। তো আগে গিয়ে আমরা খেয়ে নেবো, তারপরে থাকার আর কি মানে রুমে গিয়ে উঠবো আর কি। তো চলুন ঝটপট গিয়ে আগে খেয়ে নিই। প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের সম্পূর্ণ রিভিউ আমরা তুলে ধরবো নেক্সট ব্লগে। আর ওই ব্লগের নোটিফিকেশন পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।